আলাইকুম সবাইকে। সিজন চেঞ্জের কারণে আমার গলার অবস্থা অনেক খারাপ। তাও অনেক দিন থেকে ভিডিও আপলোড করা হয় না বলে আজকে ভয়েস রেকর্ড করতেছি। ভয়েস খারাপ হওয়ার কারণে আমি আপনাদের কাছে রিয়েলি সরি। আজকে থাকবে Ryzen 7 5700G দিয়ে একটা বাজেট বিল্ড মাত্র 33,000 টাকা। এই বিল্ডটির প্রোডাক্ট লিস্টিং এবং প্রাইজিং হিসাব করলে দেখা যাবে 31,000 টাকার আশেপাশে, কিন্তু বর্তমান মার্কেটের প্রাইস আপ ডাউনের কারণে আমি 2,000 টাকা এক্সট্রা এই বিলটিতে অ্যাড করে ধরে রেখেছি, যাতে প্রোডাক্ট লিস্টিং এর পরে বা আজ থেকে 1 মাস পরে আপনি এই ভিডিওটা দেখলেও আপনার হিসাবের কোনো গরমিল না হয়। তো চলুন শুরু করি আনবক্সিং দিয়ে। আনবক্সিং করে দেখা যাক আমাদের প্রসেসরের সঙ্গে আর কি পাওয়া যায়। এই হলো প্রসেসরটি, Ryzen 7 5700G। এটি একটি 8 কোর 16 থ্রেডের প্রসেসর। Ryzen 5 5600G থেকে 2 কোর বেশি, তাই প্রোডাক্টিভ লেভেলের কাজে অনেক ভালো একটা পারফরমেন্স পাওয়া যাবে এবং মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে ইমার্সিভ পারফরমেন্স আশা করা যায়। এটি একটি M4 সকেটের প্রসেসর। প্রসেসরের সঙ্গে দেওয়া আছে স্টক কুলার। AMD-র এই স্টক কুলারটি আমার কাছে একটু স্পেশাল, কারণ এই স্টক কুলারটির সঙ্গে প্রি অ্যাপ্লাইড থার্মাল পেস্ট দেওয়া থাকে। বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটগুলোতে এই প্রসেসরটির প্রাইস 20,000 টাকার আশেপাশে থাকলেও কিছুদিন আগে ক্রিয়েটার্স কম্পিউটারের শ্রদ্ধেয় হাসান ভাইয়ের ভিডিওতে উনি এই প্রসেসরটির অফার প্রাইস দিয়েছিল 15,900 টাকা, যেটা অবভিয়াসলি একটা বেস্ট ডিল ছিল। বিল্ডের মাদারবোর্ড হিসেবে ব্যবহার করেছি MSI B450A Pro Max 2 এই মাদারবোর্ডটি। MSI একটা ওয়েল নন কোম্পানি। আমাদের এই বিল্ডে ব্যবহারকৃত প্রসেসরটি একটা হাই পাওয়ার প্রসেসর, তাই এই প্রসেসরটির ফুল পোটেনশিয়াল ইউজ করার জন্য একটা ভালো মাদারবোর্ড দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু বাজেট ক্যাটাগরির এই বিল্ডগুলোতে ইচ্ছা করলেই দামি কোনো মাদারবোর্ড দেওয়ার অবকাশ থাকে না। এই মাদারবোর্ডটির রিভিউ অনেক ভালো ছিল, তাই আমি এই মাদারবোর্ডটি সাজেস্ট করতেছি। এই মাদারবোর্ডটিতে রয়েছে Gen 3 একটা SSD স্লট। পোর্ট হিসেবে রয়েছে 2টা PS2 পোর্ট। যারা PS2 পোর্ট সম্পর্কে জানেন না তাদের অবগত করি, PS2 পোর্ট হচ্ছে আদিম যুগের কিবোর্ড এবং মাউস কানেক্ট করার পোর্ট। এখন এই পোর্টগুলো বিলুপ্ত, তবে কম বাজেট রেঞ্জের মাদারবোর্ডগুলোতে এই পোর্টগুলো এখনো দেখা যায়। সাথে রয়েছে VGA- একটা HDMI পোর্ট, 4টা USB 3 Gen 1 পোর্ট, USB 2 পোর্ট, একটা LAN পোর্ট এবং অডিও আউটপুট পোর্ট। এই মাদারবোর্ডটির প্রাইস 7,900 টাকা, আর এই মাদারবোর্ডটির সঙ্গে 3 বছরের ওয়ারেন্টি দেয়া থাকে। বিল্ডের SSD হিসেবে ব্যবহার করেছি জাতীয় SSD HP EX900 250GB SSD। এই SSDটি চুজ করার পিছনে কারণ আছে এর প্রাইস, রিড রাইট স্পিডও বেশ ভালো। টুইটারের একটি পোস্ট থেকে একজন ইউজারের ফিডব্যাক পেলাম, এই SSDটির রিড স্পিড 2000 MB-র আশেপাশে এবং রাইট স্পিড 1200 MB-র আশেপাশে, যেটা এই বাজেটে বেস্ট স্পিড। এই বিল্ডে র্যাম হিসেবে ইউজ করেছে বিগত 2 বিল্ডে সাজেস্ট করা র্যাম PNY Accelerate 3200 MHz এর একটা স্টিক, তবে আপনারা এখানে 2টা স্টিক ইউজ করবেন। বাজেট স্বল্পতার কারণে আমি এই বিল্ডে একটা র্যাম স্টিক ইউজ করতেছি। বিল্ডের কেচিং হিসেবে ইউজ করেছি ভ্যালুটপ VT M200। এই পিসিটি সিলেক্ট করার পিছনে প্রথম কারণ আমাদের বাজেট, দ্বিতীয় রিজনটি হচ্ছে এই কেচিংটির সঙ্গে 200 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই ইমপ্লিমেন্ট করা থাকে। আমাদের বিল্ডের প্রসেসর Ryzen 7 5700G মাত্র 65 ওয়াট কনজিউম করে থাকে এবং প্রসেসর সহ মাদারবোর্ড এবং বাকি অ্যাক্সেসরিজ গুলোকে পাওয়ার ডেলিভারি করার জন্য 200 ওয়াটের পাওয়ার সাপ্লাইটি ওয়েল এনাফ, তাই এই বিল্ডে আমরা ভ্যালুটপের এই কেচিংটি ইউজ করেছি। তো প্রোডাক্ট লিস্টিং এই পর্যন্তই ছিল। প্রাইসিং এর কথা বিবেচনা করলে প্রসেসরটি 16,000 টাকা, মাদারবোর্ড 7,900, SSD 1,900 টাকা, র্যাম 2,100 টাকা এবং ভ্যালুটপ VT M200 3,200 টাকা। সব কম্পোনেন্টের মূল্য যোগ করলে 31,000 টাকার আশেপাশে আসে। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আপনার কত হাজার টাকা বাজেটের মধ্যে কোন পারপাসে পিসি বিল্ড দরকার তাও জানিয়ে দিবেন। নেক্সট ভিডিওটি আপনার বাজেটের উপর বিবেচনা করে বেস্ট ভ্যালু ফর মানি প্রোডাক্টগুলো সিলেক্ট করে পিসি বিল্ড করার চেষ্টা করব। আর যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগামী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটি বাজিয়ে দিন।